নমস্কার বন্ধুরা, খাওয়া দাওয়া চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক সাদর অভ্যর্থনা। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ম্যাড্রাস চিকেন কারি রেসিপি। তাহলে চলো বানাই, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ম্যাড্রাস চিকেন কারির জন্য আমি হাফ কিলো চিকেন নিয়েছি, এটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এটা প্রয়োজন মতো হলুদ দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি, আর এগুলো সবগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখছি। কড়াইয়ে দেখো 2 টেবিল চামচ আমি তেল দিচ্ছি। আমি 8-9টা রসুন নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। ইঞ্চি আদা আমি কেটে নিয়েছি, তারপরে চপ করেছি। আমি একটা বড় পেঁয়াজ, এটাও আমি রাফলি চপ করে নিয়েছি। একটা কাঁচা লঙ্কা দিলাম। আমি 2টো মাঝারি সাইজের টমেটো নিয়েছি, দিয়ে দিলাম। পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখছি। দেখো এটা ব্রাউন কালারের হয়ে গেছে। এটা এখন আমি ঠান্ডা করে নেব, তারপর একটা পেস্ট বানিয়ে নেব।
দেখো পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে 3 টেবিল চামচ তেল দেবো। কিছু তেজপাতা দিলাম, এলাচ, দারচিনি দিলাম, দেখো আমি একটা গুঁড়ো পাউডার দিয়ে দেখো আমি এটা একটা মশলা বানিয়ে নিয়েছি। আমার 1 চামচ জিরে, ধনে, গোলমরিচ, মৌরি, দারচিনি, এলাচ আর শুকনো লঙ্কা এগুলো ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কা দিলাম, 1 চামচ দিয়েছি। এক চামচ হলুদ দিয়ে দিলাম। এখন আমি এটা গুলে নেব। আর একটু জল দিয়ে দিই। দেখো এগুলো হয়ে গেছে। এখন আমি একটা বড় পেঁয়াজ আমি ফাইনলি চপড করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি 1/2 চামচের মতো লবণ দিলাম, কারণ আমার মাংসের মধ্যে লবণ মাখানো আছে। এর মধ্যে গুলে রাখা মশলাটা আমি দিলাম। এই মশলাটা আমার যেহেতু ড্রাই রোস্ট করা সেজন্য বেশি ভাজার দরকার হবে না। এখন আমি মাংসগুলো দিয়ে দিই। তোমরা বোনলেসও করতে পারো, আমি উইথ বোন নিয়েছি।
এখন আমি পেস্টটা দিয়ে দিচ্ছি। তো এটা আমি এখন কিছুক্ষণ কষিয়ে নেব। এখন আমি কিছুটা কষিয়ে নিয়েছি। এখন আমি চিনি দেব। আমি 1/2 চামচ চিনি দিচ্ছি। তোমরা যদি খেতে না চাও মিষ্টি তাহলে দেবে না, এটা অপশনাল। এখন মশলাটা জলটা দিয়ে দিচ্ছি, তাহলে গ্রেভিটা একটু মোটা হবে। আর এটাকে আমি কাপ নারকেলের দুধ নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। তোমরা যদি একটু বেশি গ্রেভি রাখতে চাও তাহলে একটু জল দেবে, আর না হলে এরকম হলে আর দেবে না। আমি এখন এটা সেদ্ধ হতে দেব মিনিট 10-এর জন্য। আমি ঢাকা দিয়ে দিলাম। দেখো এটা আমার হয়ে গেছে। এখন এটাতে আমি হাফ লেবুর রস দিয়ে দিচ্ছি। এক্সট্রা স্পাইসেস আর অ্যারোমার জন্য আমি দেখো কারি পাতা আর লঙ্কার একটা ছক দিচ্ছি। তো তোমরা এটা তেলের বদলে ঘিও দিতে পারো। তো আমার ম্যাড্রাস চিকেন কারি এখন তৈরি। তোমরা এটা ভাত, রুটি, লুচি সঙ্গে খেতে পারো। চলো তোমাদেরকে আমি ফাইনাল লুকটা দেখিয়ে দিই। দেখো এটা আমার ম্যাড্রাস চিকেন কারি ফাইনাল লুক। তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তাহলে আজ আসি, আবার দেখা হবে একটা নতুন রেসিপিকে সঙ্গে নিয়ে নতুন দিনে। বাই।